ইমানরা দুঃসাহস পাইত না রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করার কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দেখলাম প্রকাশ্যে রমাদান মাসে তারা ধূমপানের মাধ্যমে মেয়েরা, মহিলারা তারা দাবি করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। তারা দাবি করতেছে যে আমরা প্রকাশ্যে ধূমপান করব, আমাদের স্বাধীনতা চাই। তাহলে চিন্তা করে দেখেন কত ব্যাপক বেহায়া নির্লজ্জ মহিলা হইলে এই সমস্ত নিকৃষ্ট কথাবার্তা বলতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দেখেছি প্রিয় ভাইয়েরা, গতকাল রাতে আমাদের এক ভাইকে একটা বোন রাস্তা দিয়ে চলাচল করছে, তার শরীরে কোনো ওড়না নেই। রাস্তা দিয়ে চলাচল করছে, তার শরীরে কোনো ওড়না নেই। একজন মুসলমান ভাই তার বোনের সতীত্বের হেফাজতের ব্যাপারে কথা বলেছেন যে বোন, আপনি রমাদান মাসে ওড়না ছাড়া যেভাবে চলাচল করছেন, আপনি শরীরে ওড়না দিয়ে আতশাত হয়ে চলাচল করেন, এর দ্বারা আপনার ইজ্জত, আপনার সব কিছু সেভ হবে। এই কথা যেই না বলেছে, সে সরাসরি শাহবাগী থানায় গিয়ে মামলা করেছে। তো প্রশাসনের লোকেরা কোনো যাচাই বাছাই ছাড়াই, কোনো ভূমিকা ছাড়াই আমাদের সেই ভাইকে গ্রেফতার করে সরাসরি শাহবাগী থানায় নিয়ে গিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, প্রশাসনের লোকদেরকে আপনি অনতি বিলম্বে আপনি পরিষ্কারভাবে ঘোষণা করে দেন, তারা যাচাই বাছাই করা ছাড়াই কেমনে আমাদের এক ভাইকে গ্রেফতার করে শাহবাগী থানায় নিয়ে গেল। রমজান মাসটা একটা পবিত্র মাস, এটা আপনার ডেসা দেখে তো মানে বোঝা যাচ্ছে আপনি কোন ধরনের লোক। আমি যেই ধরনের লোক হই আপনাদের ডেকে আনছি কেন বলো? না কেন আপনার এরকম করতেছেন কেন? আপনি কি কিছু খান নাকি? আপনি কিছু খান? আমি সব খাই। বাসা কোথায়? আপনার বাসা কোথায়? এটা একটা মহল্লা, আর এটা কান্ট্রিটা মুসলিম কান্ট্রি, আপনি মনে রাখবেন। মুসলিম কান্ট্রি হোক, তাতে আমার কিছু যায় আসে না। যদি মেয়ে না হইতেন না, কি করতেন? মেয়ে না হইলে এইখানে আপনি কি করতেন? চিন্তা করছেন ভাই? না আপনি কথা বলছেন কেন? বললাম এই কথা বলেন কেন আপনি? হ্যাঁ, চিন্তা সমস্যা কি? করছেন?